এই ম্যান, মুভি শুরুতে আমরা দেখি রুমটা নোংরা, অন্ধকার, ভেতরে ভিজে কাপড়ের গন্ধ। পাশে একটা ক্যামেরা বসানো টেবিল, এক কোণে বসে আছে অলিভার, একটা শান্ত মুখ, যেন কিছুই হয়নি। চশমা পরে আছে, পরনে টি শার্ট ও প্যান্ট, কিন্তু চোখে হাসি নেই। সে একটা ল্যাপটপ খুলে বসে, স্ক্রিনে ভিডিও কল। ওপাশে তার মা। মায়ের চেহারা অদ্ভুত, চুল এলোমেলো, মুখে হাসির মতো কিছু একটা, কিন্তু চোখে আছে হুকুম দেওয়ার চাপ। মা বলছে, আজকে একটা মেয়ে আনিস, ভালো কাজ করতে হবে। অলিভার কাপা গলায় বলছে, আমি চেষ্টা করব মা। এই দৃশ্যে বোঝা যায় সবকিছু ঠিকঠাক না। এই মা যেন শুধু মা না, সে অলিভারকে চালাচ্ছে, হুকুম করছে। আর অলিভার নিজে একদম ভেঙে পড়া ভীত এক মানুষ। পরদিন সকালে অলিভার বের হয়, একটা পার্কে যায়, নিজের মতো বসে থাকে। মানুষজন যাচ্ছে, কেউ তাকে দেখছে না। তার হাসি অদ্ভুত, আবার ভয় পায়, আবার হঠাৎ হেসে ওঠে। একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে সে, সুন্দরী একা বসেছিল। অলিভার ধীরে ধীরে গিয়ে কথা বলে, কথা সহজভাবে বলে। মেয়েটা একটু হাসে, একটু অস্বস্তি পায়, কিন্তু শেষে রাজি হয়, সে অলিভারের সাথে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি অলিভার মেয়েটাকে তার ঘরে নিয়ে এসেছে। মেয়েটা অস্বস্তি বোধ করছে চারপাশ দেখে। অলিভার পানি দেয়, হাসার চেষ্টা করে, বলে চলো একটু ছবি তুলি। কিন্তু ঘরের ক্যামেরা আগে থেকে অন। অলিভার মায়ের সাথে আবার কথা বলে। মা বলে, এই মেয়েটা কেমন দেখতে, সুন্দর তো? এবার ভালোভাবে করিস, ভয় পাস না। মেয়েটা তখনও কিছু বুঝেনি, কিন্তু আচমকা অলিভার পেছন থেকে তার মুখ চেপে ধরে। মেয়েটা চিৎকার করতে পারে না, ক্যামেরা চলছে। মা স্ক্রিনে বসে আছে আর বলছে, খুব ভালো অলিভার, খুব ভালো করছিস। আমরা দেখি না সবকিছু, ক্যামেরা সরে যায়, কিন্তু মেয়েটার গলা ভাঙা, হাতে রক্ত, বিছানার চাদরে লাল দাগ। রাত হয়, অলিভার বিছানায় শুয়ে কাঁদছে, গায়ে রক্ত লেগে আছে। তার কানে মার কণ্ঠ ভেসে আসে, তুই আমার গর্ব। পরদিন আবার পার্ক, এবার সেখানে এলিস। এই মেয়ে অন্যরকম, শান্ত, মিষ্টি, তার পরনে হালকা কাপড়, হাতে একটা বই। অলিভার ধীরে ধীরে তার পাশে বসে। এলিস কথা বলে সহজভাবে, জিজ্ঞেস করে, তুমি এখানে প্রতিদিন আসো? অলিভার চুপ থাকে একটু, তারপর মাথা হেঁট করে বলে, হ্যাঁ, আমি একা থাকি। এলিস তার দিকে তাকিয়ে একটু হাসে। এই ছোট মুহূর্তটা খুব সুন্দর। অলিভারের চোখে কিছু আলাদা কিছু দেখা যায়। সে মেয়েটাকে দেখে, কিন্তু প্রথমবারের মতো শিকার ভাবে না। তার চোখে ভয়, ভালোবাসা, লজ্জা, সব একসাথে। সেদিন রাতে অলিভার আবার ঘরে আসে, কিন্তু কিছু করে না। সে শুধু মায়ের সামনে বসে, মাথা নিচু করে। মা বলে, আজ তুই কাউকে আনিসনি? অলিভার বলে, আমি ক্লান্ত, আমি পারছি না। মা হঠাৎ রেগে যায়, তুই কি বলছিস? তুই কি আমাকে ভুলে যাচ্ছিস? ওই রাতটা অশান্ত। অলিভার একা বিছানায় শুয়ে শুধু কাঁদে। পরদিন আবার এলিসের সাথে দেখা। তারা একসাথে হাঁটে, কথা বলে। অলিভার একটু একটু করে খোলে, বলে, আমি ছবি তুলি, আমি খুব খারাপ লোক। এলিস হেসে বলে, তুমি খারাপ হতে পারো না। এ কথায় অলিভার ভিতরটা যেন নড়ে ওঠে। কিন্তু মা আবার স্ক্রিনে আসে, এবার বেশি ভয়ঙ্কর ভাবে। তুই দুর্বল হচ্ছিস, তুই বদলাচ্ছিস, আমি তোর জন্যই এই জীবন বানিয়েছি, তুই আমার ছেলে। শেষ দৃশ্যে দেখা যায় অলিভার দাঁড়িয়ে আছে তার ঘরের দরজায়, ভিতরে বসে আছে আরেকটা মেয়ে বাঁধা অবস্থায়। মা বলছে, চলো কাজ শুরু করো। ঘরের বাতি মৃদু, হাত পেছনে বাঁধা, তার মুখে কাপড় গুজে দেওয়া, চোখে ভয়। অলিভারের গলা শুকিয়ে আসে। পেছন থেকে মায়ের কণ্ঠে আসে ভিডিও কলে, তুই দাঁড়িয়ে আছিস কেন? কাজ শুরু কর, এটা তো তোর দায়িত্ব। অলিভার হাত কাঁপায়, মুখে ঘাম। সে টেবিল থেকে ক্যামেরা অন করে। এবারও সব রেকর্ড হচ্ছে। মেয়েটার চোখে পানি, সে কাঁদে, মুখে কাপড় থাকায় কিছু বলতে পারে না। অলিভার চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন তার ভিতরে দুটো মানুষ যুদ্ধ করছে, একটা ভয়ঙ্কর পশু আর একটা ছোট একটা ভাঙা শিশু। হঠাৎ অলিভার বলে ওঠে, আমি পারছি না মা, এটা এলিস না, আমি ভালো হতে চাই। মার গলা জোরে চেঁচিয়ে ওঠে, তুই একটা বাজে ছেলে, তুই আমার বদনাম করছিস। মেয়েটা ধাক্কা দিতে থাকে, অলিভারের দিকে চেয়ে থাকে, কাকুতি মিনতি করে। ক্যামেরা কাঁপে। হঠাৎ দৃশ্যটা কেটে যায়। পরের দিন অলিভার এলিসের সাথে একটা রেস্টুরেন্টে বসে, দুজনই চুপচাপ। এলিস হাসে, বলে, তুমি একটু অদ্ভুত, কিন্তু তোমার ভেতরে কিছু আছে অন্যরকম। অলিভার নিচু গলায় বলে, তুমি জানো না আমি কেমন।
এলিস মাথা ঝাঁকায়। তুমি কেমন সেটা আমি নিজেই বুঝিয়ে নেব। এই দৃশ্যে প্রথমবার অলিভারের মুখে একটা সত্যিকারের হাসি আসে। আবার রাতের অন্ধকার, ঘর অন্ধকার, অলিভার আবার ভিডিও কলে। মা এবার কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে ঠান্ডা চোখে। তারপর ধীরে ধীরে বলে, তুই বদলাচ্ছিস, আমি এটা বুঝতে পারছি, কিন্তু মনে রাখিস তুই কার তৈরি। সেদিন অলিভার কাউকে আনে না, সে একা নিজের বিছানায় শুয়ে থাকে, দেয়ালের দিকে তাকিয়ে। মার কণ্ঠ আবার মাথার ভিতরে ঘুরে ফিরে বাজে। ভিডিও কল, মা চাপ, রাগ। এবার মা চিৎকার করে, তুই যদি আমার কথা না শুনিস আমি তোকে ত্যাগ করব। অলিভার ভয় পায়, তার মুখ শক্ত হয়, সে বাইরে যায়। একটি নতুন মেয়ে মডেল টাইপ রাস্তার পাশে দাঁড়িয়েছিল। অলিভার কথা বলে সহজভাবে, মেয়েটা রাজি হয় তার সঙ্গে যেতে। এর একই ঘর, ক্যামেরা অন, মেয়েটা এক হাসে। অলিভার তার পাশে বসে, কিন্তু এবার মেয়েটা কিছু সন্দেহ করে। ঘরের ভেতরে ক্যামেরা দেখে সে উঠে দাঁড়ায়, বলে আমি যাই, কিন্তু দরজায় তালা। মেয়েটা ভয় পায়, অলিভারের হাতে হাত কাঁপে। সে দরজার কাছে দাঁড়ায়, তার মুখে আর আগের শান্ত ভাবটা নেই। ভিডিও কলে মা আবার বলে, এই মেয়ে পালাতে চাইছে, দেরি করিস না। অলিভার মেয়েটাকে ধরে ফেলে, মেয়েটা চেঁচাতে থাকে, কামড় দেয়, কিন্তু শেষমেশ ক্যামেরা ঝাঁকুনি খায়, চিৎকার থেমে যায়, সব নীরব। পরের দৃশ্যে আমরা দেখি অলিভার বিছানায় বসে, তার গায়ে রক্ত, চোখ লাল। সে মার স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এটাই শেষ, আমি আর পারছি না। মা কেমন যেন চুপচাপ হয়ে যায়। তুই যদি ছাড়িস তবে আমি তোকে মেরে ফেলবো। এই জায়গায় এসে দর্শক বুঝে যায়, মা শুধু মা না, সে যেন অলিভারের ভিতরের কোনো অন্ধকার যেটা তার মন নিয়ন্ত্রণ করে। মা হয়তো বাস্তব না, সে হয়তো অলিভারের মানসিক রোগের একটা প্রতিচ্ছবি। দিনে দিনে অলিভার আরো ভেঙে পড়ে। সে এলিসকে এড়িয়ে চলে, ফোন ধরে না, পার্কে যায় না। এলিস রেস্টুরেন্টে একা বসে থাকে, মুখে কষ্ট, চোখে প্রশ্ন। শেষ দিকে একটা সিকোয়েন্স আসে, একটা হ্যালোসিনেশন টাইপ। অলিভার তার মায়ের সঙ্গে কথা বলছে, কিন্তু মায়ের মুখ এবার তার নিজের মুখ হয়ে যায়। সে চিৎকার করে ওঠে, আমি তোর মতো না, আমি ভালো হতে চাই। কিন্তু মা হেসে বলে, তুই আর ভালো হবার মতো মানুষ না। অলিভার দেয়ালে মাথা ঠুকছে, চোখে পানি, ঠোঁট কাঁপে। ভেতর থেকে একটা আওয়াজ যেন বারবার বলে, তুই ভালো না, ভালো না। আর মার গলা যেন তার ভেতরের প্রতিধ্বনির মতো ঘুরে ফিরে বেড়ায়, তুই পালাতে পারবি না, তুই আমার তৈরি, তুই একটা বিকৃত নরপিশাচ। বিছানার এক কোণে গুটিয়ে বসে অলিভার, দেয়াল ঘেঁষে বসে অলিভার বিড়বিড় করে, অ্যালিস, তুমি এলে কেন? আমি তোমাকে নষ্ট করে ফেলবো। এই সময় দরজায় নক। এলিস। অলিভার চমকে উঠে, দরজার সামনে দাঁড়িয়ে এলিস, তার মুখে চিন্তা, চোখে ভয়ও। তুমি ফোন ধরছো না, পার্কে যাচ্ছ না, আমি বুঝিনি তুমি কোথায় আছো। আমি চিন্তিত ছিলাম। অলিভার চুপচাপ তাকিয়ে থাকে, তার চোখ লাল, মুখে রক্তের দাগ, পেছনে ঘরটা বিশৃঙ্খলা। অ্যালিসও বুঝে যায় কিছু একটা ভালো নেই। এলিস জিজ্ঞেস করে, অলিভার কাঁপা কাঁপা গলায় বলে, তুমি এখানে আসা উচিত হয়নি। অ্যালিস ধীরে ধীরে ঘরে ঢোকে, চারপাশে তাকিয়ে দেখে ক্যামেরা, দড়ি, একটা বাথরুমের দরজা হাত খোলা, সেখানে রক্তমাখা তোয়ালে পড়ে আছে। এলিস বলার আগেই অলিভার বলে, তুমি চলে যাও, আমি খারাপ লোক, আমি অসুস্থ। এলিস কিছু বুঝে ওঠার আগেই ক্যামেরা আবার চালু হয়। এটাকে তুই অনেক পছন্দ করিস না? এবার তাকেই কর কাজের অংশ। অলিভার চিৎকার করে উঠে, না, আমি পারবো না। এলিস পিছিয়ে যায়, ভয় পায়, কে এই মহিলা? তুমি ওর সাথে কথা বলো কেন? মার গলা তখন বীভৎস হয়ে ওঠে, তুই কি চাস আমি তোকে ছেড়ে যাই? আমি ছাড়া তুই কেউই না, আমি তোকে সব শিখিয়েছি। সে আলিসের দিকে তাকায়, চোখে কষ্ট, ঘৃণা, ভালোবাসা আর পাগলামি সব একসাথে। তারপর ধীরে ধীরে বলে, তুমি জানো আমি অনেক মেয়েকে মেরেছি, মা চেয়েছে, মা খুশি হতো, আমি শুধু একটা পুতুল ছিলাম। এলিস শ্বাস বন্ধ করে শোনে। এলিস ছুটে আসে, তাকে জড়িয়ে ধরে, না, তুমি এমন কিছু করতে পারো না, তুমি আস্তে আস্তে ভালো হচ্ছ। মা চিৎকার করে উঠে ভিডিও কলে, তুই যদি ওকে বাঁচাস আমি তোকে শেষ করে দেব। এলিস তখন তাকিয়ে বলে, তোমার মা বেঁচে নেই, তাই না? অলিভার চোখ মাথা নিচু করে, তোমার মা অনেক আগে মারা গেছে, তুমি শুধু তার কণ্ঠ শুনছো। এটা সব তোমার মাথার ভেতর। এই জায়গাটা মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। দর্শক বুঝে যায়, মা কোনো বাস্তব চরিত্র না, সে অলিভারের বিকৃত মানসিক রোগগ্রস্ত মস্তিষ্কের একটা তৈরি রূপ।
শেষ দৃশ্যে দেখা যায় ক্যামেরা ধীরে ধীরে পিছনে যায় এবং ফ্রেমের এক কোণে আবার সেই ক্যামেরা দেখা যায়। তার মানে কি এই চক্র আবারও শুরু হবে, নাকি অলিভার সত্যি পালাতে পেরেছে? এই প্রশ্ন রেখে মুভি শেষ হয়।